নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। গতকাল সুপ্রিম কোর্টে একটি যুগান্তকারী রায় এসেছে যে দুর্নীতির কোন সীমায় পৌঁছেছে আমাদের শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থায় কতটা দুর্নীতি পৌঁছেছে তার বিরুদ্ধে একটি রায় কিন্তু কালকে সুপ্রিম কোর্টে এসেছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো 2016 সালের প্যানেল থেকে। এই বিষয়ে একটি ছোট্ট ভিডিও দর্শক আপনার সামনে তুলে ধরবো, তারপরে পরবর্তী বিশ্লেষণে যাব। চাকরিটা কি বলে ছেলেমেয়েরাই পাবে, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে। কেননা যারা পার্টিটা করছে আজকের দিনে কেউ নিঃস্বার্থ কাজ করে না, তাও তৃণমূলেই। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো। আমার কোটার চাকরি, সে চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো। আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো, আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন? আমার আমরা শুনলাম মন্ত্রী ব্রাত্য বসু। হাততালি দিতে ইচ্ছে হচ্ছে না দর্শক? কারা হাততালি দেবেন? আমার তো খুব ইচ্ছে করছে হাততালি দেওয়ার। চাকরিতে দলীয় প্রাধান্য, সরকারি শিক্ষাঙ্গনে শিক্ষক নিয়োগ হবে, যাদের তত্ত্বাবধানে নতুন প্রজন্ম তৈরি হবে। সেই শিক্ষাঙ্গনে যারা পার্টির কার্যকর্তা, পার্টির ওয়ার্কার, যারা সর্বসময় পার্টির হয়ে ভোট চায়, তাদেরকে দেওয়া হবে কোটা থেকে। দুর্নীতি তো এখানেই শুরু। তবে যোগ্য আর অযোগ্য বাছাই করা গেল না কেন? সেটা হচ্ছে এসএসসি এবং সরকারের সদিচ্ছার অভাব। এরা কোনোভাবেই চায় না যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে। যদি যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে আলাদা করা সম্ভব হতো, তবে আজকের যারা যোগ্যরা চোখের জল ফেলছে, যাদের যোগ্যতা সত্ত্বেও যারা পরিবারকে, তাদের স্কুলকে জীবনের অঙ্গ মনে করেছিল, আজকে তাদের সম্মানও গেল, স্কুলটাও গেল। অনেক কে বলবে সে শিক্ষিত, কে সে যোগ্য? সবাই বলবে 2016-তে এরা চাকরি প্যানেলে থেকে বাতিল হয়ে চাকরি গেছে। এ কত বড় আত্মসম্মানের আঘাত! যখন টুকরো টুকরো ছবিগুলো আমরা দেখছিলাম, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জড়িয়ে ধরে বলছে, কাল থেকে আর স্কুলে আসবো না রে, তোদের আর পড়াতে আসবো না। কষ্ট হয়। এই জন্য তো বারবার প্রতিবেদন করছি এটা নিয়ে, যে এই বেদনা, এই কষ্টকে এর দায় কে নেবে? এরা তো দায় ঠেলতে বাধ্য, বা দায় ঠেলতে, অপরের উপর দায় ঠেলতে তারা পিছুপা হচ্ছে না। একবারও বলছে না আমার সিস্টেমের গাফিলতি, শিক্ষাঙ্গনে অর্থ দিয়ে 15, 20, 30 লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়া যায়। এই যে সিস্টেমটা আপনারা তৈরি করেছিলেন, তার কারণে আপনারা ইচ্ছে করে এই অযোগ্যের তালিকা থাকা সত্ত্বেও আপনারা নাম্বার দিতে পারলেন না। কারণ কি না, আপনারা যে টাকা নিয়েছেন, আপনারা ধরা পড়ে যাবেন। রাজ্যে এটা আলোচনা হবে, তীব্র আলোচনা। টাকা ফেরত দেওয়ার জন্য হিড়িক পড়বে। কোথায়? সব টাকা তো হজম হয়ে গেছে, ফেরত দেবেন কোথা থেকে? তাই তো এই অযোগ্য প্রার্থীদের তালিকা, অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তালিকা কোনোভাবে না দিয়ে যোগ্য অযোগ্যের মধ্যে যে তালিকাটা এমনভাবে মিশিয়ে তৈরি করেছেন, যার কারণে মনে হয়েছে যে সম্পূর্ণভাবে আলাদা করা যাচ্ছে না। কোর্টের পক্ষে সম্ভব হয়নি। সিবিআই অনেক নথি দিয়েছে যে কারা অযোগ্য মোটামুটি তালিকা পেয়েছে, কিন্তু তার বাইরেও যে তালিকা ছিল সেখানে অযোগ্য ছিল। তবে যাদের টাকা নিয়েছেন, যারা অযোগ্য, যারা মেধাযুক্ত নয়, তাদেরকে যদি আলাদা করতে পারতেন, আজকের যারা যোগ্য তাদের চোখের জল ফেলতে হতো না, তাদেরকে চাকরিচ্যুত হতে হতো না। ভাবুন কোন জায়গায় নিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থাটাকে। এর দায় নিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত বলে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
সত্যি এই টুকরো টুকরো ছবি, যারা মেধা সম্পন্ন, যারা যোগ্য, তারা আজকে চাকরিচ্যুত। তারা বইছে দায় এটা নিয়ে যে তোমরা 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলে, তাই কোর্ট তোমাদের অযোগ্য বলে ঘোষণা করেছে। কেন তারা অযোগ্যের দায় নেবে? কেন আপনারা পয়সা নেবেন? শিক্ষাঙ্গনে চাকরি বিক্রি করবেন? এর দায় তো আপনাদের নিতে হবে। খুব মনটা ভারাক্রান্ত দর্শক, খুব বেদনা পেয়েছি, খুব কষ্ট পেয়েছি যে ছোট ছোট ছেলে মেয়েদের যখন শিক্ষকরা জড়িয়ে ধরে বলছে কাল থেকে আসবো না রে, আর পড়াতে আসবো না। পরীক্ষার মাঝে খবর আসছে তারা চাকরি থেকে বাতিল হয়ে গেছেন, তারা আর চাকরিতে নেই, চাকুরিজীবী নন। শুধুমাত্র দলীয় তন্ত্র আর ঘুষের টাকার কারণে আজকের গোটা শিক্ষাঙ্গনে ত্রুটি আনা হয়েছে, শিক্ষাঙ্গনে দুর্নীতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমাজে একটা কথা প্রবচন রয়েছে, মা যদি শিক্ষিত হয় গোটা সমাজ শিক্ষিত হবে। যদি শিক্ষকরা যদি সঠিক মেধার ভিত্তিতে চাকরি পায় তবে পরবর্তী প্রজন্ম কিন্তু সুশীল হবে, শিক্ষিত হবে। কিন্তু সে জায়গায় কোথায় নিয়ে দাঁড় করালো আজকে? গোটা প্যানেলটাই বাতিল। বারবার সুপ্রিম কোর্টে ডেট নেওয়া হয়েছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এসএসসি বারবার জানাচ্ছিল সম্ভব, আমরা তালিকা দেব, আমরা অযোগ্যদের তালিকা দেব। কোর্ট তো বারবার বলেছিল আপনারা অযোগ্য তালিকা দিন, আমরা অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যরা যোগ্যদের চাকরি দিয়ে পুনঃবহাল করে দেব। কেন আপনারা দিলেন না? কারণ দুর্নীতির সঙ্গে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন যে ফেলতেও পাচ্ছেন না, আবার ঢোক গিলতেও পাচ্ছেন না, কারণ টাকা তো আপনারা নিয়েছেন। এত বড় দুর্নীতি, এত বড় স্ক্যামের পরে সত্যি অনেক লজ্জিত হওয়া উচিত ছিল, কিন্তু লজ্জা পাওয়ার বদলে এর উপরে ঘাড়ে দোষ চাপানোর দিকে উঠে বসেছে। কিভাবে দোষ চাপানো যাচ্ছে, এর কারণে এটা হলো, ওর কারণে এরা বাতিল হলো, এরা চক্রান্ত করলো। কিন্তু এটা তো পরিষ্কার করবেন, টাকাটা নিলেন কেন? কেন টাকার বিরুদ্ধে চাকরি হলো? একটাও তদন্ত করে দেখলেন না কেন? এটাই চাইছে মানুষ। এখনো মানুষের মনে প্রশ্ন, যারা যোগ্য তারা কেন বাদ যাবে? সবিনয় একটি প্রশ্ন রাখছি, অযোগ্যদের তালিকা দিলে যোগ্যরা সুরক্ষিত থাকতো, এটা কি করতে পেরেছিল? এটাই আজকের প্রশ্ন রেখেই আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।